আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসাদুজ্জামান আকাশ, এডি এগ্রোর পক্ষ থেকে। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি যে আসলে সার বা যে ইউরিয়া যে সারগুলো আছে, রাসায়নিক সার, তার জন্য একটা ফোসা তৈরি হয়। সেটা একটা আলাদা ফোসা, সেটা কোনো ব্লাস্ট না, সেটা কোনো ফোসা রোগ না, ঢলে পড়া রোগ না। তবে আমি আমার খুব কাছের একটা মানুষের জমিতে আসলে প্রথমে বুঝতে পারিনি। তো উনি আমাকে প্রথমে জানায়, উনি বুঝেওনি আসলে বিষয়টা কি, যে আসলে কত রিস্কি একটা রোগ। সে রোগটা আসলে যে এই মানুষের জমিতে আসবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি। সে একজন খুব ভালো মানের কৃষক এবং খুব যত্নভাবে যত্নশীল মানুষ এবং যত্ন নিয়ে আবাদ করে। তার মধ্যে দুলা ভাই একটু এখানে দেখান, এই যে দেখুন, এগুলা হচ্ছে, এই রোগটা হচ্ছে ঢলে পড়া রোগ বা ফোসা। এই যে দেখুন, এই ফোসা রোগটার বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন, এই পাতা, এই যে এই ফোসাটা এর পিছন পারে ছাতার মতো হবে। এই যে এই পিছন পারে দেখেন একটা ছাতার মতো হবে। এটা হচ্ছে ফোসা পড়া রোগ বা ঢলে পড়া রোগ। এর বিশেষ যে কারণ, এই রোগের বিশেষ যে কারণ যেই জন্য এই রোগটা হয়, সেটা হচ্ছে যে ইউরিয়া সার জমিতে ব্যাপক পরিমাণ দেওয়া এবং আপনার ভিটামিন বা থিওভিট গ্রুপের বিষ যদি আপনি 40 দিন বা আপনার মনে করেন যে 45 দিন ক্রস করার পরে আলুতে যদি দিয়ে ফেলেন, 40, 45, 50 দিনের মধ্যে আলুর বয়স যখন থাকবে তখন যদি ভিটামিন বা আপনি হচ্ছে সিলেটেড জিঙ্ক বা আপনার হচ্ছে যে থিওভিট গ্রুপের কোনো সালফার বিষ দেন, এটা দিলে অবশ্যই আপনার জমিতে ফোসা আসার চান্স 100%-এর মধ্যে 80% থাকে। তো দুলাভাই আসলে এই ভুলটাই করেছে, যেটা ওনার মুখে আমি শুনলাম, যে উনি 3 নাম্বার স্প্রেতেও আপনার ওই থিওভিট ব্যবহার করেছে, ভিটামিন ব্যবহার করেছে, সিলেটেড জিঙ্ক ব্যবহার করেছে। দর্শক, আমি আপনাদের সামনে এটা তুলে ধরতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আলুর জমিতে যত ভিটামিন আর যত সিলেটেড জিঙ্ক দেন সেটা 30 থেকে 35 দিনের মধ্যে কাভার করবেন। কখনোই 40, 45, 50 দিনের মধ্যে দিবেন না। তাহলে আপনাদের জমিতেও ব্লাস্ট বা যে ঢলে পড়া রোগ এটা আসলে খুব রিস্কি হয়ে যায়, যে আপনার আসলে কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে যায়, যে কিভাবে আপনি কন্ট্রোল করবেন। দেখুন, এই যে দেখছেন যে রোগটা এই যে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। দেখুন, এই যে 2-1টা গাছে হতে হতে একবারে পুরা আপনার মনে করেন যে জমির অবস্থাই খারাপ। আপনারা দেখছেন, এই যে দেখুন, সব জমির চারিদিকে এক জায়গায় ব্লাস্ট বলা হয়, কারণ হচ্ছে যে এক জায়গায় এমনভাবে পড়বে যে একদম আপনার সেই জায়গাটা নষ্ট করে দেয়। এই যে দেখুন, কিছু কিছু জায়গায় এই যে